আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মাজার সম্বন্ধে একটি কথা আপনাদের সামনে, আমার জীবন সম্বন্ধে একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদিন আমি যখন অনেক দূরে ছিলাম, তো আমি কাজ করছিলাম একটি দোকানে। তো এক জায়গায় আমি কাজে গিয়েছিলাম। ওই জায়গায় যাওয়াতে বৃষ্টি হয়েছিল তখন। তো বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ চলে গেছে। তো আমার ওয়াইফ আমাকে বলেছিল মোমবাতি নেওয়ার জন্য। তো আমার আর খেয়ালে নেই। তো আমার বাচ্চা জন্মাইছে, ও নতুন, অন্ধকারে তো ও ভয় পায়। তো যার ফলে আমার হঠাৎ করে মনে হয়েছে, তো এখন আমি জানি দোকান বন্ধ হয়ে গেছে। তো আমি কি করব? তখন আমি মাজার থেকে মোমবাতি নিয়ে গেছিলাম। তখন এটা আমি আমার যখন যাদের সাথে আমি কাজ করেছিলাম, যাদের বাড়িতে মাজারটা, তাদেরকে বলেছিলাম। তারা বলছে, আরে করছেন কি আপনি? মাজার থেকে মোমবাতি নিয়ে নিছেন? আমি বললাম, কি হয়েছে? তো মাজারে মোমবাতি মানুষের দেয়, সোয়াব হয়, আর আপনি মাজার থেকে মোমবাতি নিয়ে গেছেন, আপনার তো গুনাহ হবে, আপনার ক্ষতি হবে। আমি বলছি, যদি এই মাজারের মানুষটার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আমার ক্ষতি হবে, আর যদি এই মাজারের মানুষটার কোনো ক্ষমতা না থাকে তাহলে ক্ষতি হবে না। কারণ মৃত্যুর পর আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেকটা মানুষ ওই মহাসাগরের মধ্যে যদি একজন মানুষ থাকে, সে মানুষটা বাঁচার জন্য যেমন ছটপট 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 করতে থাকবে, সে শুধু সাহায্য চাইবে, আমাকে সাহায্য করো সাহায্য করো। ঠিক কবরের মানুষটার জিন্দিগিটা হচ্ছে সে মহাসাগরের মধ্যে, সে একা, সে শুধু সাহায্য চায়, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, কাল হাসরের ময়দানে যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। এ হলো মাজারের অবস্থান। মাজারে কিচ্ছু নেই। মাজার থেকে আপনারা ফিরে আসুন। 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 এই বিশ্বাসে থাকলে আপনি ঈমানদার হতে পারবেন না। এই বিশ্বাসে থাকলে আপনি শিরিক করছেন। আপনি মরলেই জাহান্নামে যেতে হবে। এই বিশ্বাস থেকে আপনি ফিরে আসুন।